আজকে আরেকটা খবর আমাকে দারুণভাবে আলোড়িত করেছে এবং অনুপ্রাণিত করেছে। সেটি হচ্ছে আলী আকবর, ফ্রান্সের বসবাসকারী একজন প্রবীণ বাংলাদেশী। তিনি এখনও তার হকারি জীবন অব্যাহত রেখেছেন। তিনি পত্রিকার হকার, তিনি ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করেন। তার এই যে পেশা, এই পেশায় এখন বলতে গেলে কেউই নেই, তিনি একাই আছেন। এই কারণে ফ্রান্স সরকার এই যে ঐতিহ্যকে তিনি ধারণ করে রেখেছেন, এই জন্য তাকে একটা জাতীয় মর্যাদা দেওয়া হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল মাখো দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অফ মেরিটের জন্য আলী আকবরকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন। এটা সে দেশের সর্বোচ্চ সম্মাননারও একটি। আগামী মাসে আলী আকবরকে এই সম্মাননা দেওয়া হবে। ফরাসি সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পাচ্ছেন। দেখেন, এতেও একটা দৃষ্টিভঙ্গি দেখেন ফরাসি সরকারের। তারা কোনো জাতি, ধর্ম, বর্ণ, দেশ বিবেচনা করলো না, তারা মানুষকে বিবেচনা করলো। মানুষটা যে একটা ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। আজকে 72 বছর বয়সেও আলী আকবর এখনও হকারি জীবন করছে, প্রায় 50-60 বছর ধরে। এবং তিনি বলছিলেন যে তিনি যখন শুরু করেন তার সঙ্গে প্রায় 50-60 জন শুরু করেছে। আজকে কেউ এই পেশা নেই। তিনি ফরাসির একটা বিখ্যাত পত্রিকা ঘুরে ঘুরে বিক্রি করেন, সারাদিনে 30টা বিক্রি করতে পারেন। তিনি বলছেন যে এক সময় তিনি 1 ঘন্টায় 400-500 বিক্রি করতো, তখন পাঠকরা তার পেছনে ছুটতো কেনার জন্য। বলো, এখন তিনি ঘুরে ঘুরে বিক্রি করেন। এখন যেহেতু মানুষ ডিজিটাল মিডিয়াতে অভ্যস্ত, মোবাইলে, তারপরে ল্যাপটপে, ট্যাবে সে দেখছে, ফলে এখন ফরাসি মানুষ বা এখনকার প্রজন্ম কেউ আর কেনে না। পুরনো যারা আছেন তারা এখনও কেনেন, পড়েন, সেই সংখ্যাটা খুবই কম। ফলে এই পত্রিকা বিক্রি করে জীবন চালানো কিন্তু খুবই কঠিন। কিন্তু আলী আকবর প্যারিসে এই কষ্টসাধ্য কাজটা করে যাচ্ছেন একেবারে প্রতিদিনকার তার প্রাত্যহিক। এবং তিনি বলছেন যে এটা একটা স্বাধীন পেশা, আমি স্বাধীনভাবে এই কাজটি করতে পারি এবং আমি গর্বিত, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই কাজটা করে যাব। এখানে বলা হচ্ছে, নাম আলী আকবর, থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির পুরনো অধিবাসীদের কাছে তিনি খুব পরিচিত মুখ। আকবর প্রতিদিনের পত্রিকা বগল দাবা করে বেরিয়ে পড়েন, মুখে বলতে থাকেন দৈনিক পত্রিকা তরতাজা শিরোনামগুলো তিনি মুখ দিয়ে বলতে থাকেন। দেখেন, একজন ক্যাম্পেইন, যে মানুষকে সচেতন করা, মানুষকে পড়াশুনো করো, যে তুমি পড়ো এবং পত্রিকা পড়ো, পত্রিকার অভ্যাসটা তুমি ত্যাগ করো না। এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের হাতে। 50 বছরের বেশি সময় ধরে তিনি এই কাজ করছেন। এটুকু পড়েই বোঝা যাচ্ছে আলী আকবর একজন সংবাদপত্রের হকার। পাঠকের হাতে ছাপা পত্রিকা পৌঁছে দেওয়াই তার কাজ। তবে আকবরের আলাদা বিশেষত্ব আছে। হারিয়ে যেতে বসা পেশা পত্রিকার হকারি প্যারিসে এখন একমাত্র তিনিই ধরে রেখেছেন, আর কেউ নেই এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করা। অর্থাৎ প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার তিনি। সম্ভবত ইউরোপেও, বিদেশি গণমাধ্যম বা রিপোর্ট বলছে কোনো ইউরোপের কেউ নেই, সম্ভবত তিনি শুধু ফ্রান্সের না, ইউরোপের মাটিতে তিনি সর্বশেষ হকার। এখন ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল মাখো তাকে এই কারণে তাকে পুরস্কার দিচ্ছেন। এখানে পত্রিকার রিপোর্ট হচ্ছে, মজার বিষয় হলো প্রেসিডেন্ট মাখো নিজেও ছাত্র জীবনে আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন। দেখেন, তার মাথার মধ্যে আছে। তাই এখন প্রেসিডেন্ট, এই জন্য তিনি যখন নজরে এসছে যে আলী আকবর এরকম রাস্তায় ঘুরে ঘুরে করেন, তখন তিনি মনে করছেন তাকে জাতির সম্মান দেবে। দেখেন কোন মানুষটাকে উঠায় এনে তারা ফ্রান্সের মতন মর্যাদাপূর্ণ একটা সম্মাননা তাকে দেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী বাংলাদেশি হিসেবে দেখেন, আমরাও গর্ব করতে পারি যে সততা, নিষ্ঠা পেশা যদি আমরা থাকি, তাহলে আমরা শুধু আমাদের ব্যক্তিগত অর্জন না, একটা দেশের মুখটাও উজ্জ্বল হয়। কয়েকদিন আগে দেখেন, এই যে আমেরিকায় দেখলাম, নিউ ইয়র্কে একজন পুলিশ অফিসার, সে তার নিজের জীবন বিপন্ন করে কয়েকজন মানুষকে বাঁচাতে গিয়ে তিনি মারা গেছেন। তার স্ত্রী, সন্তান সম্ভব 2টা বাচ্চা আছে।
কিন্তু তিনি পেশাদারিত্বের সাথে এই কাজটি করেছেন। এই জন্য তাকে যুক্তরাষ্ট্র জাতীয়ভাবে তাকে সম্মান দিয়েছে। তার জানা যায় মানে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে এবং মার্কিনিরাও সেখানে অংশ নিয়েছেন। এভাবেই তো আসলে আমরা বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের কর্তব্যপরায়ণতা, দক্ষতা, যোগ্যতা, সততা দিয়ে কিন্তু মুখটা উজ্জ্বল করতে পারি। কিন্তু কয়জনই বা আমরা করি, সেটা একটা প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।